তপনস কিচেনের বিশেষ নিবেদন, সবজি ডাল অতি অল্প সময়ে হেলদি এবং টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে করে দেখুন, ভালো লাগবে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। শীত চলে যাচ্ছে, তাই যেসব সবজিগুলো পাওয়া যায় সেই সবজি দিয়ে আজ বানাবো 2 রকম ডাল দিয়ে সবজি ডাল। খুব টেস্টি, হেলদি এবং খেতে সবাই ভালো লাগবে। আমি তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল, মুগ ডাল, বিনস, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন, একটা ছোটো আলু ও শিম। আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, আমার কাছে এই সবজিগুলো ছিল তাই দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো টেস্টি এবং ইয়ামি সবজি ডাল। তো চলুন, গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়ার জন্য বা রুটি পাউডার সঙ্গে সার্ভ করার জন্য তৈরি করে ফেলি সবজি ডাল। আমি কড়া নিয়েছি, আপনারা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে পারেন। আমি কড়ার মধ্যে মুসুর ডালটা ধুয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং মুগ ডালটাও ধুয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হয় তার জন্য এটাকে আমি বসিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা সেদ্ধ হোক, আমি এটাকে রেখে দিলাম। দেখুন, ডালটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। ওভেনটা জ্বেলে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল নেব। তেলটা একটু গরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ওর সঙ্গে কেটে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যাক। সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু ভাজা করে নিই। সঙ্গে দিয়ে দেবো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। সঙ্গে দিয়ে দিচ্ছি আমার গাছের কারি পাতা। যেহেতু শীতকাল তাই পাতাগুলো একটু হালকা হলুদ ভাব এসে গেছে। এই কারি পাতা দিলে ডালে একটু টেস্ট হয়। কারি পাতাটা হালকা করে ভেজে নিই আর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা যে সবজিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সবজিগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজা হচ্ছে, সঙ্গে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘরে যেসব মশলা থাকে সেই মশলা। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। ভালো করে সবজিগুলো মিশিয়ে নিই এবং এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি ছোটো চামচে 2 চামচ নুন দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাঙ্কি সোয়াবিন। বাড়িতে 2-1টা পড়েছিল তাই ভাবলাম সবজির সঙ্গে দিয়ে দিই, খেতেও টেস্টি হয় আর হেলদি। মশলা কষা হয়ে গেছে, একটু সেদ্ধর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওভেনটাকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি। একটু ফুটে এলে এবং সবজিগুলো নরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা ডালটা এই সবজির সঙ্গে মিশিয়ে দেব।
দেখুন সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2 ধরনের ডাল। ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। দেখুন সুন্দর কালার এসে গেছে, খেতেও খুব সুস্বাদু। আমি আরেকটুখানি জল দেব, একটু সেদ্ধ আর একটু হবে। ফুটে উঠুক, বাকি মশলাগুলো আমি ধীরে ধীরে অ্যাড করব। দেখুন ডালে ফুট ধরে গেছে, আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি বা চিনি। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য সবজি ডাল অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে। আমি যেগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন